সন্দেশখালির বুকে তুমি গিয়ে দাদের মলম বিক্রি করতে গেছো? হ্যাঁ, কোথায়? কি কোথায়? কি ব্যাপার? কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কি হয়েছে? 15,000 কোথায় রেখেছেন? জানি না। জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। লাগারই কথা। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি এই কম্বল, চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। তো গয়া কাহা? তো আমি জানি না, আমার কোনো দোষই নেই। আর এসে দেখছি ভোভা ভোভা। গেছে সন্দেশখালি, দিদি গেছে সন্দেশখালি সন্দেশের খোঁজে, কিন্তু সেখানে নেই সন্দেশ, আছে শুধু লাবড়া। নিয়ে গেছে দিদি সাথে করে সোয়েটার আর কম্বল, নিয়ে গেছে দিদি সাথে করে সোয়েটার আর কম্বল, সেটাও দেখি হয়ে গেল ঘাবলা। বন্ধুরা, আমি চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা করতে চলেছি আমি সন্দেশখালি নিয়ে। সেই সন্দেশখালি যেখানে আগুন জ্বলেছিল কিছুদিন আগে, সেই সন্দেশখালি যেখানে শেখ শাহজাহানের যার ভয়ে বাঘে গরুতে জল খেত, সে তো এখন আছে জেলে নানা রকম কর্মকাণ্ড করে। তার হয়ে তো গান গাইতে হবে নাকি, কারণ সামনে তো আসছে 26-এর ভোট। সেই জন্যই গেছে আমাদের পিসি সন্দেশখালিতে সন্দেশের খোঁজে। সেখানে গিয়ে কি কি কাণ্ড কারখানা করছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর সাথে আছে আলিয়া আফজাল চাঁদ, জাস্ট মমতা ব্যানার্জিকে একদম সন্দেশখালি সন্দেশ না পাওয়াতে ধুয়ে দিলেন। কিভাবে ধুইলেন সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এইটা কি কোনো কথা? কেন এটা কোনো কথা হতে পারে না? কেন পিসি গেছে সন্দেশখালি, তা সেখানে সন্দেশ পাওয়া যায় কি না, কি সন্দেশ পাওয়া যায় সেটা জিজ্ঞাসা করতে পারে না? পিসি সন্দেশ পাওয়া যায়, কিন্তু কি সন্দেশ পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না। কি সন্দেশ পাওয়া যায়? দেখলে তো পিসি, তোমাকে আমি আগেই বললাম যে সন্দেশ পাওয়া যায়, কি সন্দেশ পাওয়া যায় আমি বলতে পারবো না, তুমি ফের জিজ্ঞাসা করতে পারো। আমি ফের বলছি কি সন্দেশ পাওয়া যায় সেটা বলতে পারবো না। ছানা কি ছানা পোড়া জানি না। মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। একবার যা 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 যা। আফজাল কাকু, পিসি আমাদের সন্দেশখালিতে গিয়ে সন্দেশের খোঁজ করছে, আবার বলছে যে দুষ্টু লোকের খপ্পরে পড়বে না। তো আফজাল কাকু, দুষ্টু লোকটা আসলে কে সেটাই একটু চট করে বলে দাও তো। বন্ধুগণ, জনগণ, দিদি আমাদের বলছে যে দুষ্টু লোকের খপ্পরে পড়বে না। দুষ্টু লোকটা কে সেটা আফজাল কাকুর মুখ থেকেই শুনে নাও তোমরা। বলেন কি? মুখ্যমন্ত্রীকে সন্দেশখালি যেতে এতদিন যাওয়ার সময় হয়নি কেন? সন্দেশখালিতে 1 বছরে মমতা ব্যানার্জির দেখা নাই রে, দেখা নাই। যখন সন্দেশখালির আগুন জ্বলছিল, যখন শাহজাহান বাহিনী মায়েদের, বুবুদের, খালাদের, আপাদের একটা কোনো মেয়ে ডাকুর ডুকুর চিকন চাকন সুন্দরী হলে শাহজাহান বাহিনীর কাছে খবর চলে যেত, তাদেরকে রাত 12টায় পিটে করার নাম করে ভোগ করত। কেউ মুখ খুলতে পারেনি, বুক ফেটেছে, মুখ খুলতে পারেনি। ওই সন্দেশখালিতে কোনো সুন্দরী মেয়ে বিয়ে করতে যেত না, ये बड़ी अच्छी बात कही आप। বিয়ে করতে দিত না বাপ মা, কারণ সন্দেশখালির বউ হলেই তাকে শাহজাহানের ডেরায় যেতে হবে পিটে করতে রাত 12টায়। এই ভয়ে কোনো বাপ মা সুন্দরী মেয়ের বিয়ে দিত না। আর যারা ওখানে জন্মেছিল সুন্দরী মেয়ে, তাদেরকেও ওরা ইঁটো করতে ছাড়েনি, কিন্তু তাদের মুখ ফাটেনি। ভয়ে জীবন, জীবিকা, যৌবন সব খোয়াতো ওই শাহজাহান বাহিনীর কাছে, কিন্তু তাদের মুখ খুলতো না। সেই আগুন কখন ফাটলো? যখন শাহজাহান ইডি সিবিআইয়ের গায়ে হাত দিল,
তারপরে যখন কলকাতা পুলিশ জেগে উঠল, বাংলার পুলিশ জেগে উঠল, ইডি সিবিআই জেগে উঠল, শাহজাহানকে ধরল। শাহজাহানকে যখন তুলছে কোর্টের মধ্যে, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ডায়ে পুলিশ, শাহজাহান বাদশা যাচ্ছে, পুলিশ কোনো মনে হচ্ছে ওর গোলাম। শাহজাহান বিচিহ্ন দেখাচ্ছে। সেই শাহজাহানকে যখন ইডি সিবিআই তার হেফাজতে নিয়ে নিল বাংলার পুলিশের হাত থেকে, সেই শাহজাহান এখন জেলের মধ্যে বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। আর আজ তিনি ওখানে গিয়ে পিঠে পুলির কথা মনে পড়ছে। আজ ওনাকে সন্দেশখালীর মায়েদের, বুবুদের, খালাদের কথা মনে পড়ছে। আজ সন্দেশখালীতে গিয়ে ওনার এখন 26 সালের ভোট, তাই ব্যালটের কথা মনে রেখে ওখানে প্রকল্প ঘোষণা করছে, ওখানে পিঠে পুলির কথা বলছে। ও আফজাল কাকু পিঠে পুলির কথা বলছে না, বলছে সন্দেশখালীতে সন্দেশ পাওয়া যায় কিনা, আর কি কি সন্দেশ পাওয়া যায়, ছানা সন্দেশ, আরো কত কি। ওখানে নানা রকম কুৎসা কথা বলছে। ওখানে বলছে দুষ্টু লোকের পাল্লাই হবে না। আরে দুষ্টু লোকটা তো তুমি, 1 নম্বরে দুষ্টু লোক। দুষ্টু লোকের জন্মদাতা তুমি, দুষ্টু লোকের আশ্রয়দাতা তুমি, জঙ্গিদের আশ্রয়দাতা তুমি, শাহজাহানের আশ্রয়দাতা তুমি, শওকতের আশ্রয়দাতা তুমি, অভয়াকাণ্ডের নায়িকা তুমি। তাই দুষ্টু গরু বাংলার বুকে, আর দুষ্টু মেয়ে, আর দুষ্টু মহিলা, আর দুষ্ট মুখ্যমন্ত্রী আর আমাদের চাই না। বাংলার মানুষ, সন্দেশখালীর মানুষ ইটের জবাব পাথরে দিয়ে দেবে। সৎ থাকলে কি হয় জানেন পিসি? সৎ থাকলে কি হয় জানি না, সৎ থাকলে কি তোমার মতন মুখ্যমন্ত্রী হওয়া যায় বলো তো পিসি? সৎ থাকলে আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়। ঠিক আছে, সৎ আছি আমি, কিন্তু পিসি বলছি, তুমি যে সন্দেশখালীতে সোয়েটার কম্বল নিয়ে গেছিলে ওইসব মানুষদেরকে দেওয়ার জন্য, সেগুলো নাকি তুমি পাচ্ছ না, সেগুলো নাকি কে ঝেড়ে দিয়েছে। তো তুমি কি বলতে চাইছো বলো তো? বন্ধুগণ, জনগণ, পিসি আমাদের অনেক দিন পর সন্দেশখালী গেছে সন্দেশের খোঁজে, কিন্তু সেখানে নিয়ে গেছিল সোয়েটার কম্বল বিতরণ করতে, সেগুলোই নাকি কে ঘাবলা করে দিয়েছে। তো পিসি বলো তো জনগণকে, কে কে ঘাবলা করলো? কোথায় কি কোথায় কি ব্যাপার? কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কি হয়েছে? কখন থেকে আমাদের পিসি বলছে কোথায় 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 রেখেছেন। আর কি যে কম্বল সোয়েটার যেগুলো এনেছে পিসি, 15,000 কম্বল সোয়েটার এনেছে, সেগুলো কোথায় বলো? 15,000 কোথায় রেখেছেন? জানি না। জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। আমিও আছি তোমার দলে, জিনিস দিলে সেটা না পাওয়া গেলে আমারও গায়ে খুব জ্বালা করে। লাগারই কথা। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি এই কম্বল, চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। तो गया कहाँ? তো আমি জানি না, আমার কোনো দোষই নেই। আর এসে দেখছি ভোভা না, আমি আর মিটিং করবো কি? আমি তো ওইটাই দিতে এসেছিলাম, শীতকাল। নো, তো তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো, তাতে আমার কোনো প্রয়োজন নেই। সঠিক বলেছে। যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম। জনগণ, পিসি সন্দেশখালী যে 15,000 সোয়েটার কম্বল নিয়ে গেছিল, সেটা যতক্ষণ না আসছে পিসি তো বসেছে, কিন্তু আমাদেরকে বসলে হবে না। তার ফাঁকে আমাদের চটি পিসি বলে যে ভাইরাল হয়েছিল, সেই দিদাটা কি বলছে একটুখানি শুনে নেওয়া যাক। ডবল ফাইভের উঠবে, আর ভাইপো MI 7 এর উঠবে টাকা খাওয়াগুলো। আর রাতবেলা পরে সোনাগাছির ব্যাক ওয়াইপার ভ্যাট 69 এই ভিসা ব্ল্যাক ডলার সাথে তুমি চিঠি দেওয়া চুক্তি মাছ ফুটাস তো
শালাকে জ্যান্ত জ্বালিয়ে দে, পাপগুলোকে জ্যান্ত ধরে জ্বালিয়ে দে, পাপগুলোকে জ্যান্ত জ্বালিয়ে দিলে পরে কাজ দেবে। টাকা খাওয়া, যে হাওয়াই চটির টাকা খাচ্ছি বসে বসে, ক্লোজ হয়ে আসছি, এক এক থানার থেকে ক্লোজ হয়ে আসছি, আরেক থানায় এসে এখানে ডবল হিরো হয়ে যাচ্ছি। এসি, ডিসি, আইজি, ডিআইজি, এসপি, ডিএসপি, আর শুটকি মাছ পুরকাস্ত, বউ পদে লাথি দেওয়া, শালা একটা লোক টাকা পাচ্ছে না, 14 কমিশনারই মারালো, ডিজিপি হয়ে গেল, আর নবান্ন ধান পোটাচ্ছে, এখন সিকিউরিটি হোমগার্ডি, আর ওদিকে অনুপ শর্মা ল অর্ডারি, সেটাকে ছিটকে দিয়েছি, দিয়ে আরেকটাকে টপ করিয়ে দিচ্ছি। আমার গদিটা চাই আর আমার ভাইপোর গদিটা চাই। ভাইপো এদিকে শালা মাল খেয়ে তাপসী মালিকের বাড়ির গোড়া জিমনাস্টিক ভল্টিং দিয়ে এলো। সব ড্রাইভার পদে 409, গাড়ি সাইড কর, স্পট পয়েন্ট কর, কোর্টে ছাড়া, গাড়ি ছাড়া, আর সেখানে কোনো কিছু নেই। আর নিজে আসছি হারামে সুন্দরী নদীর বর্ডারের, হারামে দেওয়া হেলিকপ্টার চড়ছি, আর হারামে চারখানা গাড়ি চড়ছি, সন্ধ্যেবেলা এক একটা আসছি। আর এককালে ছিল কালীঘাট পার্কের প্রেম গলি, ডাক বাচ্চা সুব্রত, এখন সুব্রত গিয়ে দেশের খাবার গলির ববি হাকিম চুমু দিচ্ছি, আর মোল্লাকে জ্বালাচ্ছি পোড়াচ্ছি, এমন টিএমসি মারানি। আজকের ঘোমটা আর কালকের ঘ্যামটা, আর সেইখানে মোদির দিয়ে দেওয়া বেটি বাঁচাও বেটি পড়াও টাকা, আর সেই টাকা নিজে শালা কন্যাশ্রী মারিয়ে নিজে খাচ্ছে, নিজের ভাইরা বাবুন বসে শৈলেন মান্না গল দিচ্ছে, আর কার্তিক সন্ধ্যা 7টা হলে পরে টালিগঞ্জ থানার গলিতে বসে যাচ্ছে কয়লা দোকানের গোড়ায়, কটা মাগি এলো আর কটা মাগি গেল, তবে গিয়ে ব্যাক পাইপার ভ্যাট 69 কিংফিশার ব্ল্যাক ডগ রয়্যাল স্ট্যাগে চুমু দিতে পারবো। আর প্রদীপ কার্তিক গণেশরা অন্যদিকে, আকাশ আবেশ অঙ্কেশ প্রবিলেশ্বর বুড়ো কোথায় চলে গেছে, গায়ত্রী বুড়ি কোথায় চলে গেছে, সে রাস্তাও কোথায় চলে গেছে, প্রমোতেশ্বর লেন সেখানে হরিশ চ্যাটার্জি করে রেখে দিয়েছে রাস্তার খেলা, আর মদনের গন্ধ হয়ে রয়েছে, আর সব তুলসী গাছে সোনাগাছি, ওই যেন সোনাগাছি হয়ে রয়েছে। শালা জেল বেচে, কোর্ট বেচে, থানা বেচে, আর চতুর্দিকের কালীঘাট